যেটা আসলে অনেকগুলি আছে। আমার বাড়িতে একটা প্রতিষ্ঠান আছে আমার বাবার নামে, আমি নিজেই একটা হাই স্কুল করেছি। এবং আমার নানা মরহুম আবু আব্বাস সাহেব, উনিও এমপি ছিলেন। আহ, উনি শিক্ষা অনুরাগী ব্যক্তি ছিলেন এবং নেত্রকোনাতে এ যাবৎকালে না, বাংলাদেশে যদি শিক্ষা অনুরাগী বলা হয়, উনি এত শিক্ষা প্রতিষ্ঠান করে গেছেন যেটা রেকর্ড বাংলাদেশে কম আছে। ওনার প্রতিষ্ঠানগুলি উনি যেগুলি করে গিয়েছেন সেগুলি একটাতেও কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়নি। যে কারণে অবকাঠামোগত উন্নয়ন না হওয়ার জন্য আস্তে আস্তে সেখানে শিক্ষার্থীর সংখ্যা আস্তে আস্তে কমে গেছে। যোগাযোগ ব্যবস্থার জন্য আস্তে আস্তে শিক্ষার্থী আসতে পারে না, বর্ষাকালে পানি থাকে। এবং ইভেন যদি বলতে হয়, আমার যে বাড়িতে যে আমার বাবার নামে যে স্কুলটা, সেই স্কুলটাতে সরকারি বিল্ডিং একটা রেন্টেড হয়েছিল। মানে ওয়ান ইলেভেনের সরকার আসার পরে কাজ চলমান শুরু করে কন্ট্রাক্ট হয়েছিল, কিন্তু জাস্ট গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, সেই কন্ট্রাক্টটা বাতিল করে আর রেন্টে করতে দেয়। নেতিবাচকদের জায়গা থেকে যদি আপনাকে বলা হয় যে ওইটা আপনার ব্যক্তিগত পারিবারিক প্রতিষ্ঠান, ওইখানে আসলে প্রয়োজনটা নাও থাকতে পারে, নো, এই বিষয়টা আপনি কিভাবে বলবেন? আমরা যেটা মনে করি শিক্ষা প্রতিষ্ঠানগুলি এগুলি সার্বজনীন। কে প্রতিষ্ঠানটা করলো কিংবা কে উদ্যোক্তা সেটা বড় বিষয় না। সেই প্রতিষ্ঠানগুলিতে দল মত নির্বিশেষে ওই এলাকার জনগণ তারা শিক্ষা গ্রহণ করবে। এবং আমরাও এখন যেটা আমাদের সরকারি সিদ্ধান্ত, পাশাপাশি আমরাও ব্যক্তিগতভাবে কিংবা আমি ব্যক্তিগতভাবে চিন্তা করি যেটা, যে আমাদের রাস্তাঘাট, তারপর বলেন শিক্ষা প্রতিষ্ঠান,